আপনারা যদি আমার না হন আমি আপনার খবর। আমরা যদি সবাই গৌরের হই তবে তো গৌর আমার হবে। আমি যদি গৌরের হই তবে তো গৌর আমার হবে। আমার হবে কি করে আমি জানবো কি করে? তোমরা আমার হলে কি আমি জানবো কি করে? তোমরা তো সব যে যার যে যার। সবাই তো বলে আমার আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, আমার সংসার, আমার জমি, আমার স্বামী, আমার পুত্র। কেউ তো বলে না যে গৌর তিনি আমার। কেউ তো বলে না যে তুমি আমার। আমার পুত্রের চেয়েও তুমি আপন। আমার জমি ভূমি স্বামীর চেয়ে তুমি আমার অনেক আপন। তুমি আছো তাই আমি আছি, তুমি নাই আমি তুমি আছো তাই আমি আছি, তুমি আছো বলে আমি আছি। আমি কথাটা বলতে পারছি, তুমি নাই আমিও না। বিচার করো, যত সময় আমি আছি তত সময় আমি কথা বলতে পারছি। যখন আমি চলে যাবে এই আমি চলে গেলে সব চলে যাবে গো। আমি চলে গেলে পুত্র পরিজন স্বজন বান্ধব সব চলে যাবে। তাই তো সময় থেকে থাকে না গো। সেই গৌর করি কলিযুগ অবতার হয়ে ইঙ্গিত করে বোঝাচ্ছে একটা পাঁচনি হাতে নিয়ে, তাই না? পাঁচনি মানে কি? পাঁচনি মানে কি গো? পাঁচনি মানে কি? পাঁচনি মানে লাঠি। কিন্তু গৌর ঘড়ি হাতে কি লাঠি ছিল দেখেছেন? আছে বাবা, আছে বাবা। অঙ্গুলি ফিরাই গো, অঙ্গুলি ফিরাই গো, অঙ্গুলি ফিরাই গো, অঙ্গুলি ফিরাই গো। মুখে হরি হরি বলে, মুখে হরি হরি বলে, অঙ্গুলি ফিরাই গো, মুখে হরি হরি বলে, অঙ্গুলি ফিরাই গো। বলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। পাঁচনি ফিরাই বলে হরি বল, হরি বল। পাঁচনি ফিরাই বলে হরি বল, হরি বল। পাঁচনি ফিরাই বলে হরি হরি বল। পাঁচনি ফিরাই বলে হরি 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 বল। পাঁচনি ফিরাই বলে হরি 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 বলে, হরি ফিরাই বলে হরি বল, হরি ভক্তমন্ডলী, ভক্তিমতী মা। তাহলে গৌর ঘড়ি হাতে কি ছিল? পাঁচনি ছিল না, শুধু অঙ্গুলি ফিরিয়ে সবাইকে ডাকছে, সবাইকে ডাকছে।
জাতি দেখে না, হাড়ি মুচি ডোম চন্ডাল কেওরা ইতর কামার কুমোর। মহাপ্রভু এটা দেখে না। মহাপ্রভু দেখেছিল কি? শুধু কার মধ্যে প্রেম ভক্তি আছে। যার ভক্তি নেই তাকে ভক্তি দিয়েছে, যার প্রেম নেই তাকে প্রেম দিয়েছে। যার প্রেম ছিল না তাকেও পর্যন্ত মহাপ্রভু আলিঙ্গন করে কোলে দিয়েছে। হরিদাস যে নিচু দাঁতি বলে, কোথা গো বনগার বেনা বলে হরিদাস হরি বলে যে ছিল যমনের ঘরে, সেই হরিদাসকে কোল দিয়েছে। তিনি জেনেছিলেন ইনিকে, তিনি বুঝতে পেরেছিলেন, গৌর ভগবান বুঝতে পেরেছিলেন ইনি নৈত যমন, ইনি যে করে হরি ভজন। অন্তর্যামী গৌর ভগবান বুঝতে পেরেছিলেন ইনি সেই ব্রহ্মলোকের ব্রহ্ম হরিদাস। যদি বলি আমরা বিশ্বাস করি না, আমি মানি না, আপনারা দেখবেন কত মঠ মন্দিরে কত জ্ঞানী গুণী পণ্ডিত কম, কত এমএ পাস বিএ পাস, কত শিক্ষিত যারা গৃহ ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে। তারা কি বোকা? সামান্য একটি গীতা পাঠ করে, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে চাকরি ছেড়ে দিয়ে সন্ন্যাস ধর্ম নিয়েছে। তাহলে শ্রীমদ্ ভগবত গীতাতে কি আছে? শ্রীমদ্ ভগবত গীতা প্রত্যেকদিন পড়তে এমন চৈতন্য লাভ হলো, গৃহ সংসার পিতা মাতা রাজ ঐশ্বর্য জমিদারত্ব ত্যাগ করে আমেরিকাতে এক ভক্ত তিনি সন্ন্যাস দর্শন নিলেন। যার রাজসুখ উপভোগ করার কথা, তিনি কেন আজ এই হরিনামকে বেছে বাংলার মাটিতে এসে যেদিন নেমেছিল কোথায়, যেদিন এসেছিল ভারতের এয়ারপোর্ট দমদমে নেবে যিনি করোড়পতি কোটিপতি মানুষ, তিনি নেবে আগে এয়ারপোর্টে নেবে মাটিতে ঘুরছে। এই মাটির কি মাহাত্ম্য? কেন না যেখানে গৌর ভগবান এসেছিল সে মাটি কত পবিত্র। তিনি প্রথমেই এসে মাটিতে গড়াগড়ি, ভক্তরা আনতে চলল, বলে উঠল হরিনাম। সকল ভক্তদের হাতে নামের মালাটা রাখতে হয় কেন গো? পাছে বা আমার নামটা না ছাড়া হয়ে যায়। ওর নাম, যে নাম গৌর এনেছিল সে নাম এখানেও এসেছে, আসেনি। এটা যদিও ভারত নয় বাংলাদেশ, আগে একসঙ্গে ভারত ছিল, পরে ভাগাভাগি হয়ে গেল। আপনারা ভারতের বাইরে হয়ে গেল, বাংলাদেশ। আশা করি আপনারা খুব শান্তিতেই তাই না? সবাই খুব শান্তিতে আছে। ইন্ডিয়া থেকে প্রত্যেক দিনের খবর শুনে কত বাবারা, কত মায়েরা কত কষ্ট পাচ্ছে। নারীর লজ্জা ভুলুণ্ঠিত হচ্ছে। কত মায়েরা দিনের পর দিন অকারণে মরছে। অপরের শাসনের দ্বারাই মরছে। কেন
কেন ভগবানকে ডাকাটা একটু ফাঁক পড়ে গেল না, ওখানেই দেখো প্রবেশ করবে। ভগবানকে ডাকাতে একটু কম হলে ওখান দিয়ে পড়ে যাবে। যদি না পারো নামের মালা জপ করতে, আপাতত কর জপ করবে। কোন কাল পাপ পুরুষ প্রবেশ করতে পারবে। এখানে হরিলুট হয় তো হয় না? হরিলুট হয়, হরিলুট হয়, হয়। লুট হয় কেন? লুট হয় কেন? বাতাসা ছড়াই তো নাকি? ছড়াই তো নাকি? মায়েরা কুড়িয়ে খান, মায়েরা কুড়িয়ে খান। এই যেদিকে সবাই বাতাসা কুড়িয়ে খান, কুড়িয়ে খান। হ্যাঁ সবাই, সবাই প্রসাদ, প্রসাদ। আচ্ছা আচ্ছা, সাধুগুরু বসতে বলে তাহলে তার পা ধুয়ে জল খায় না কেন? ঘরে বিজ্ঞানী ছেলে আছে তো, ছেলে আছে তো, আর ছেলে অনেক লেখাপড়া করেছে, লেখাপড়া করেছে, বিজ্ঞানের ছেলে, বিজ্ঞানের ছেলে। ওই পথে চলে চলে এসছে, চলে চলে এসছে, হতে হচ্ছে অনেক নোংরা আবর্জনা আছে, ওই পাটা ধুয়ে জল খাওয়া যাবে না। কি বল? আছে না? আছে না? ওই দেখতে পেলাম, দেখতে পেলাম না। এখানে নয়, এখানে নয়, অনেক জায়গাতে দেখেছি, জায়গাতে দেখেছি। শুধু বলে ভক্তি আছে, 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 আছে। ভক্ত এসেছে, ভক্ত এসেছে, বাতাসে হরি লুট করলে সঙ্গে সঙ্গে কুড়িয়ে খাবে। কেন? বাতাসের একটা ভাব আছে। আরে বাবা, চটে চটে যদি গুড় লাগিয়ে দেওয়া হয় সেটা তো মিষ্টি লাগবে, তাহলে চট চুষে খাও। এটা জানে না, বিজ্ঞানের ছেলেদের বোঝাও না মা। ঘরে বিজ্ঞানের ছেলে আছে কি? ছেলে আছে কি? আছে ঘরে বিজ্ঞানের ছেলে, ঘরে বিজ্ঞানের ছেলে আছে। আপনাদের বাড়ি বাড়ি নেই? ছেলেরা পড়াশোনা করে না, ওদের একটু বোঝাও না, বোঝাও না। আরে এত বিজ্ঞান পাশ করেছিস, পাশ করেছিস তো, এটা একটু আলাদা কিছু। যে বাতাসে এরা কুড়িয়ে খায়, কুড়িয়ে খায়, একটু না বল না তোরা বিজ্ঞানরা সবাই যদি এক জায়গায় বলে দিস এই বাতাসে কুড়িয়ে খাওয়া যাবে না, অতএব সব হাড়ি মুচি ডোম চন্ডাল কেওড়ার পায়ের ধুলি মিশে আছে। এটা জানার পরে নিশ্চয় আর কুড়িয়ে খাবেন না। খাবেন? হ্যাঁ, এটা বলার পরও কুড়িয়ে খাবেন? কুড়িয়ে খাবেন? আরে বাবা, ওর পা ধুলি লেগে যাবে, এই ছোট্ট বাচ্চাটার পায়ে ধুলি হতে লাগবে, খাবে? ও ব্রাহ্মণের বাচ্চা হলেও কুড়িয়ে খেয়ে, ও বাদ দেবে না। মহাপ্রভুর সিদ্ধান্ত, সিদ্ধান্ত কি করলেন? কি করলেন? তাই তো বৈষ্ণব পদাবলিতেও ব্যবস্থা করে দিয়েছে, ব্যবস্থা করে দিয়েছে। যে নামটা এনেছে গোলকের বাঞ্ছিত প্রেম ধন, সেই হরি নামটাও এনেছিল। সে নামটা কি যেন মা? আচ্ছা, এই ছেলেটার গলায় তুলসীর মালা নেই তো? কত বৎসর বয়স হলে দেবে? সবাই শুনে রাখুন কথাটা, কত বৎসর বয়সে দেবে? 18-20 বছর বয়সে, তাই তো নাকি? তাই তো নাকি? ও রাখবে, ও রাখবে তুলসীর মালা গলায়, রাখবে। আরে লজ্জা আসবে, লজ্জা আসবে। খুব মনে রাখবেন, ছেলে মেয়েদের যদি তুলসীর মালা দিতে হয় 4 থেকে 5 বছরের মধ্যে দেবে। ও গলাতে থাকবে, আর না হলে ঠিক 18-20 পেরিয়ে যাবে, বা 17 বছর পরে দেবেন, 15 বছর পরে দেবেন, ও রাখবে না, 2 দিন পরে খুলে ফেলে দেবে। হরিবল, হরিবল। তাহলে কি নাম এনেছিল এটা সবাই জানেন নাকি? সবাই একবার বলবেন আমার সঙ্গে, বলবেন তো? তবে একবার হাত তুলে সবাই বলুন, সবাই বলুন, বলুন, বলুন। হরে কৃষ্ণ, কৃষ্ণ।
ওই সবাই বললো হরে কৃষ্ণ কৃষ্ণ, জোর করে বলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আরেকবার বলবো হবে, পেছনে যারা বাকি আছে তারা বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কি হরে। আরে বলো, তোমরাই তো বললে কি হরে হরে। আস্তে 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 আস্তে, কি আপনারা বললেন না হরে 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 হরে, কি হরে কি হরে, হ্যাঁ কি হরে সবাই বলবেন, সবাই বলবেন পাপ হরে তাপ হরে জ্বালা হরে ব্যথা হরে কষ্ট হরে দুঃখ হরে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম হরি। এই যে মায়ের আস্তে আস্তে কি করলে আপনার হোটেল হরি লুটের সময় একটু আনন্দ করেন না? সব কমে গেছে। আরে হরি হরণ করছে, একটু আনন্দ পাবো না? হ্যাঁ ওই আপনার এক্সপেন্স কথা, আনন্দ কথা, হাতে করতালি কোথায়? আরে মহাপ্রভু খুশি হবে আপনার নৃত্যে, মহাপ্রভু খুশি হবে আপনার করতালিতে, যে এরা আমার ভক্ত। আমার ভক্ত কিনা আমি কি করে বুঝবো? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম হরি যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম হরি যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম। গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। মহাপ্রভু বললেন আস্তে, মহাপ্রভু বললেন যারা আমার সঙ্গে তাল মেলায় না তারা আমার লোক নয়। ঠিক তো নাকি? ঠিক তো নাকি? মহাপ্রভু বললেন যারা আমার সঙ্গে তাল মেলায় না, যারা আমার সঙ্গে নামের সঙ্গে নাম মেলায় না, তারা আমার লোক নয়। আমি তার হব কেন? কি দায়িত্ব নাকি? শুধু কীর্তন শুনলে হবে না, কথাটা ভাবের মধ্যেই কথা লুকিয়ে আছে। যারা করতালি দেয় না তারা আমার কেউ নয়। যাদের হাত আছে, যারা মহাপ্রভুকে ভালোবাসো, প্রেম দিয়েছো, যারা মহাপ্রভুর প্রেম পেয়েছো, তারা একটু করতালি দিয়ে বলো। এই ওনারা বলবে। আচ্ছা এটা আপনারা সবাই জানেন, এই পত্রে জানেন না? জানেন তো? হ্যাঁ হ্যাঁ, ও আপনারাই করেন? আচ্ছা ঠিক আছে, আমি করছি, আপনারা একটু আমার সঙ্গে করুন। এই তোরা বাজাবি। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম হরি যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথে মাদন মোহ। বাবা বাবা খুব সুন্দর বলতে পারবে, সবাই জানে, সবাই জানে। এই ভয়টা যদি থাকে তবে জয় হবে, ভয় রাখতে হবে, ভয় রাখতে হবে যে পাছে বা মহাপ্রভুর পদে বা ভক্তের চরণে কোনো অপরাধ হয়ে যায়। এই জন্য হরিকে দিনের পর দিন বলো, হরি হরয়ে নম কৃষ্ণ, হে হরি তুমি আমার সব পাপ তাপ দুঃখ বা জ্বালা ব্যথা হরণ করে না। সবাই একটু জোর করে উলুধ্বনি দিন। এইবার বাজি আর একটু বাজাও। নিরাই গৌর হরি হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম হরি যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথে মাদন মোহ শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ
শ্রীরূপ শ্রী সনাতনে ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া ভোর 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 জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু গুরুদেবের জয় জয় গুরু জয় গুরু গুরুদেবের জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গৌর হরি শেষের পদটা শুনলেন। তাহলে প্রথমে বললাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হরে হরে, মানে কি হরে এটা বুঝতে পারলেন। তারপরে কি বললো? শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। এটা মনে রাখতে হবে, গুরুকে স্মরণ না করলে আপনারা কিন্তু গোবিন্দের কৃপা পাবেন না। তাই সঙ্গে কারা কারা নৃত্য করছে? রামাইয়ার সুন্দরানন্দ, রামাইয়ার সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামাইয়ার সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামাইয়ার সুন্দরানন্দ বলতে হবে তো, বলতে হবে তো, রামাইয়ার সুন্দরানন্দ। কারেন্ট নাই? বাবা কি যন্ত্রণা বলতো, এটা একটা যন্ত্রণা, এটা একটা যন্ত্রণা, এটা একটা কঠিন যন্ত্রণা। ভারত থেকে এসেছি তো বুঝতে পেরেছি। রামাইয়ার সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামাইয়ার সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরী দাস অভিরাম সবারই আনন্দ, গৌরী দাস অভিরাম সবারই আনন্দ। বলি সভায় আলো করেছে, সভা আলো করেছে, রামাইয়ার সুন্দরানন্দ সভায় আলো করেছে, সুন্দরানন্দ সভায় আলো করেছে। ভক্তমন্ডলী ভক্তিমতী রামাইয়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, তিনি কে না জগৎগুরু। জগৎগুরু সঙ্গে আর কি ছিল? অভিরাম। ভক্তমন্ডলী ভক্তিমতী মা, এই অভিরাম কে ছিল জানেন বাবা? এই অভিরাম কে ছিল? অভিরাম ঠাকুর। কে ছিল? কে ছিল জানা আছে? জানা আছে? এই অভিরাম ঠাকুর ছিল দাপর যুগের শ্রীদাম। দাপর যুগের শ্রীদাম অভিরাম ঠাকুর। তাহলে এই কলিযুগে উনি কার ঘরে কিভাবে জন্ম হলেন? জন্ম কিন্তু হয়নি। একদিন শ্রীধাম নবদ্বীপে গৌর বসে বসে বলছে, ওই গোষ্ঠী গোচারণী যাওয়ার সময়, এটা খুব মন দিয়ে শুনবেন, গোষ্ঠী গোচারণী যাওয়ার সময় চিৎকার করে ডাকছে, আজকে তো নিতাই আছে, মানে বলাই দাদা আছে, অন্যান্য সখারাও এসেছে, কিন্তু গৌরহরির সেই সখা শ্রীদাম সখা চিৎকার করে ডাক দিয়ে বলছে,
শ্রীরাম রে ও শ্রীরাম শ্রীরাম রে শ্রীরাম 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 তুই কোথায় গেলি? নিত্যানন্দকে বলছে, দাদা আজও শ্রীরাম লুকিয়ে আছে। কোথায় গো? কোথায় গো? আজও শ্রীরাম লুকিয়ে আছে এই কলি যুগে, দাপর যুগ থেকে এতদিন লুকিয়ে আছে। অভিমান করেছে। একদিন গোষ্ঠী গোচারণ করতে গিয়েছিলাম, সবাইকে ডেকে ডেকে নিয়ে এসেছি। যেদিন আমার দাপর যুগের বৃন্দাবনের লীলাটা শেষ হলো, ওই দিন সবাইকে ডেকেছি। আমি ভুলে গিয়েছিলাম শ্রীরামকে ডাকতে। শ্রীরামকে ডাকতে ভুলে গেছি বলে সেই যে অভিমানে আজও গুহার ভেতরে লুকিয়ে আছে। দাদা 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 নিত্যানন্দকে বলছে, দাদা তুমি চলে যাও, বৃন্দাবনে চলে যাও, তুমি আজও শুনতে পাবে ওই গিরি পর্বত গুহার ভেতরে শ্রীরাম কানাই 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 বলে কাঁদছে। আজও কানাই।